তুমি আমার ভালোবাসা হয়তো বুঝতাছো না, ইগনোর করতে করতে কইরা দিতাছো পর। তুমি আমার ভালোবাসা সেই দিনই বুঝবা, যেদিন 3.5 হাত মাটিতে হবে আমার ঘর। তোর মন গাঙ্গের মাঝি আমি ঢেউ বুঝি না তোর। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, শাওন নট ফেমাসের মতো কিভাবে হচ্ছে আপনারা আপনাদের ভিডিও কালার এডিটিং করবেন এবং ভয়েস এডিটিং করবেন আজকের ভিডিওতে শিখতে পারবেন। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি। প্রথমে যে কাজটি করবেন আপনারা হচ্ছে চলে যাবেন ক্যাপকাট, আর ক্যাপকাট দিয়ে আজকের এডিটিংটা আপনাদেরকে দেখাবো। জাস্ট এখান থেকে আমি ক্যাপকাট ওপেন করে নিলাম, আর এখান থেকে ক্যাপকাট ওপেন করার পর এখান থেকে নিউ ট্যাব, জাস্ট এখান থেকে প্লাস আইকনের মধ্যে টাচ করবেন। করার পর আপনারা যে ভিডিওটা এডিটিং করবেন ওই ভিডিওটা এখানে অ্যাড করে নেবেন। এখন যে কাজটা করবেন, ভিডিওটা এখানে অ্যাড করার পর এখানে অবশ্যই ভিডিওটাকে আপনারা কাট করে নেবেন। ঠিক আছে, ভিডিওটা হচ্ছে খুব সুন্দরভাবে কাটিং করে নেবেন। ঠিক আছে, এখন কাটিং কিভাবে করতে হয় এটা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। জাস্ট ভিডিও শুরু করার আগে প্রথমে এবং পিছনে কিছু বাড়তি অংশ থাকে, এটা আপনারা কেটে নেবেন। যারা কাটতে পারেন তারা তারা অবশ্যই কেটে নেবেন, আর যারা কাটতে পারেন না তাদেরকে আমি দেখাই দিতেছি। ভিডিওর যে পর্যন্ত যেখানে কাটবেন জাস্ট এই পর্যন্ত চলে আসবেন, আমাদের টেনে এখান থেকে চলে আসবেন, এখানে যেখানে কাটবেন জাস্ট এই বরাবর চলে আসবেন। আসার পর এখানে ভিডিও লেয়ার উপর টাচ করবেন। করার পর প্রথমের যে অপশনটা দেখতেছেন, প্রথমে একটি অপশন আছে, প্রথমের অপশনটিতে টাচ করবেন। করার পর এখানে দুইটি ভাগ হয়ে যাবে, দুইটি অংশ হয়ে যাবে। এখন যে অংশটা ডিলিট করবেন ওই অংশটাতে টাচ করবেন। আমি সামনের অংশটা ডিলিট করব, জাস্ট সামনের অংশটাতে টাচ করলাম। করার পর এখানে লেখা আছে ডিলেট, সরাসরি ডিলেটের মধ্যে ক্লিক দিলাম। এখন হচ্ছে সামনের অংশটা ডিলিট হয়ে গেছে। এখন আমি পিছনে কিছু অংশ ডিলিট করব, জাস্ট পিছনের দিকে আমি হচ্ছে চলে আসলাম। তারপর এখানে আবার ওইখান থেকে ভিডিও লেয়ারের উপর টাচ করব। করার পর প্রথমে প্রথমের অপশনটিতে টাচ করব। করার পর এখানে আবার দুইটি অংশ হয়ে যাবে, লাস্টের অংশটা ডিলিট করব, লাস্টের অংশটাতে টাচ করলাম। তারপর এখানে ডিলিট করে দিলাম। এখন হচ্ছে ক্যাপকাটের ওয়াটারমার্ক, জাস্ট ভিডিওর লাস্টে একটা ক্লিক করবেন। ক্লিক করলে ক্যাপকাটের ওয়াটারমার্কটা রিমুভ হয়ে যাবে। আমি ভিডিও লাস্টে ক্লিক করলাম, এরকম একটি ইন্টারফেস চলে আসছে। তারপরে যে কাজটা করবেন, এখানে লেখা আছে ডিলেটের মধ্যে ক্লিক দিবেন। তারপরে হচ্ছে আপনাদের ভিডিও যে কাটিং, ভিডিওর সামনে এবং পিছনে যে অংশটা, যে কাটিং অংশটা, সেটা অটোমেটিক ডিলিট হয়ে গেছে। এখন হচ্ছে আপনারা কি করবেন, ভিডিও কালার এডিটিং করতে হবে। শাওন নট ফেমাসের মতো কিভাবে কালার এডিটিং করবেন এটা শিখতে পারবেন। মনোযোগ দিয়ে ভিডিওটা যদি দেখুন, আমি আশা করি আপনারা খুব সহজভাবে শিখতে পারবেন যে কিভাবে শাওন নট ফেমাসের মতো ভিডিও এডিটিং করতে হয়। নিচে অনেকগুলো অপশন পাবেন, প্রিয় দর্শক ভালো করে লক্ষ্য করুন, নিচে অনেকগুলো অপশন পাবেন। ভিডিওর মাঝ বরাবর চলে আসবেন, আসার পর নিচে অনেকগুলো অপশন, এখান থেকে খুঁজে বের করবেন অ্যাডজাস্ট। এখানে লেখা আছে অ্যাডজাস্ট, জাস্ট এখান থেকে সরাসরি যে কাজটা করবেন অ্যাডজাস্টের উপর ক্লিক দিবেন। দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন শো হবে, তার মধ্যে এখান থেকে খুঁজে বার করবেন, এইখান থেকে এই অপশনটি খুঁজে বের করবেন। প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন, এখান থেকে এই অপশনটির মধ্যে একটা টাচ করে দিবেন। আমি আপনাদেরকে দেখাই দিতেছি, এই অপশনটিতে টাচ করবেন। করার পর এখানে জাস্ট এরকম একটি অপশন শো হয়ে যাবে। তখন যে কাজটা করবেন, এখান থেকে প্রথমে হচ্ছে সাদা, জাস্ট এখান থেকে এটি টেনে, এই যে কর্নারে দেখতে পাচ্ছেন, এটি টেনে এটা হচ্ছে উপরে তুলে দিবেন, আর এটা হচ্ছে নিচে করে দিবেন। ঠিক আছে, জাস্ট আমি এখান থেকে মানে এটা হচ্ছে পাল্টাই দিবেন। ঠিক আছে, এখান থেকে সাদাটা আমি হচ্ছে এটা পাল্টাই দিলাম। এখন হচ্ছে লাল, সরাসরি লালের মধ্যে টাচ করবেন। করার পর আবার এখান থেকে এটাও সেম ভাবে এটা উপরে তুলে দিবেন, আর ওইটা নিচে নামাই দিবেন। আবার হচ্ছে সবুজ, প্রিয় দর্শক ভালো করে লক্ষ্য করুন, আবার সবুজের উপর টাচ করবেন, এটা আবার ওইখান থেকে এটা উপরে তুলে দিবেন, আর এটা হচ্ছে নিচে নামাই দিবেন। আবার হচ্ছে তারপর হচ্ছে গ্রিন, এখান থেকে হচ্ছে হ্যাঁ এটার মধ্যে টাচ করবেন। সবটি সেম ভাবে এখানে 60টি অপশন আছে, 60টি কালার সেম টু সেম ভাবে এটি এখান থেকে এটি উপরে তুলে দিবেন, আর এটা নিচে নামাই দিবেন। দেওয়ার পর এখান থেকে যে কাজটা করবেন, এখান থেকে টিক মার্ক আছে, এখান থেকে টিক মার্ক দিয়ে দিবেন, এখান থেকে টিক মার্ক করে দিবেন। এখন যে কাজটা করবেন, এখন আপনাদের কাজ শেষ। এখন যে কাজটা করবেন, এইখান থেকে আপনারা খুঁজে বের করবেন ইফেক্ট। ভিডিওটার প্রথমে চলে আসবেন, আপনারা অবশ্যই ভিডিওটার প্রথমে চলে আসবেন। ভিডিওটা প্রথমে চলে আসার পর এখানে খুঁজে বের করবেন ইফেক্ট। দেখতে পাচ্ছেন লেখা আছে ইফেক্ট, এখান থেকে ইফেক্টের উপর টাচ করবেন, ভিডিও ইফেক্ট। তারপর এখানে সার্চ করবেন ব্লার। ঠিক আছে, এখানে সার্চ করবেন ব্লার, BLUR ব্লার। এখান থেকে ব্লার সার্চ করবেন, প্রথমেই পেয়ে যাবেন ব্লার। জাস্ট এখান থেকে প্রথমে যে ব্লারটি দেখতেছেন
এখান থেকে এই ব্লাডটির মধ্যে ক্লিক দিয়ে দিবেন। তারপর এখান থেকে টিক মার্ক করে দিবেন। তারপর এখান থেকে টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করে দিলে এখান থেকে যে কাজটা করবেন, আপনারা এখান থেকে টেনে এখান থেকে ভিডিও বরাবর নিয়ে আসবেন। এই যে ভিডিওটা সমান করে দিবেন, এখান থেকে টেনে ভিডিওটা সমান করে দিবেন। ভিডিওটা সমান করে দিলে এখান থেকে যে কাজটা করবেন, অবশ্যই আপনারা আপনাদের যে সাউন্ডটা, জাস্ট এখান থেকে সাউন্ডটা আপনারা অবশ্যই আপনাদের ভিডিওর সাউন্ডটা অফ করে দিবেন। অফ করে দেওয়ার জন্য যেটা করবেন, এখান থেকে প্রথমে একটি অপশন আছে দেখতে পাচ্ছেন ভলিউম, প্রথমে অপশনটিতে হালকা করে একটা টাচ করবেন, তাহলে হচ্ছে ভলিউমটি আপনাদের হয়ে যাবে। এখন এটা হয়ে গেলে যে কাজটা করবেন, এখান থেকে ভিডিওটা আপনারা সেভ করে নেবেন। আমি এখান থেকে ভিডিওটা এই রিডিংটার পরে যেটা করবেন, ভিডিওটা সেভ করে নেবেন। আমি এখান থেকে ভিডিওটা সেভ করে নিতেছি। ওকে ফ্রেন্ডস, ভিডিওটা আমি সেভ করে নিয়েছি। এখন যে কাজটা করবেন, সরাসরি এখানে থাকবেন, এখানে থাকা অবস্থা এখান থেকে ব্যাক করবেন। ঠিক আছে, এখানে ব্যাক বাটনে টাচ করবেন, করার পর ব্যাক করবেন। ব্যাক করার পর জাস্ট এখান থেকে আগের ভিডিওটার মধ্যে আপনাদেরকে নিয়ে আসবে। আসার পর এখানে ক্যাপকাটের মধ্যে দেখতেছেন ব্যাক বাটন, একটা হচ্ছে ব্যাক বাটন আর একটা হচ্ছে আপ বাটন। যেমন এখানে হচ্ছে আপনারা ব্যাক বাটনটা দেখতে পাচ্ছেন, এই ব্যাক বাটনটার মধ্যে টাচ করবেন। এই ব্যাক বাটনটার মধ্যে একটা একটা করে টাচ করবেন, টাচ করতে থাকবেন। টাচ করতে করতে দেখতে পাচ্ছেন সবকিছু কিন্তু চলে যাচ্ছে। এখানে কয়েকবার টাচ করবেন, করার পর এখানে হচ্ছে আপনাদের ভিডিওটা যখন নর্মাল চলে আসবে তখন হচ্ছে বুঝতে পারবেন। যখন ভিডিওটা সরাসরি নর্মালে চলে আসবে তখন হচ্ছে আপনারা এখানে দেখতে পারবেন সমান সমান হয়ে যাবে ব্যাক বাটন। ঠিক আছে, এইখান থেকে যখন ভিডিওটা দেখবেন সব আগের মতো হয়ে গেছে, তখন যে কাজটা করবেন, এখানে আবার যে কাজটা করবেন, এখানে ভলিউমটা আপনারা কমিয়ে দিবেন। ভিডিওটার মধ্যে টাচ করবেন, করার পর এখানে নিচে দেখতেছেন ভলিউম লেখা আছে, ভলিউম খুঁজে বের করবেন। এখানে নিচে অনেকগুলো অপশনের মধ্যে পেয়ে যাবেন ভলিউম। জাস্ট এখান থেকে ভলিউমের মধ্যে টাচ করবেন, করার পর এটি আপনারা এখান থেকে জিরো করে দিবেন। জিরো করে দিয়ে এখানে টিক মার্ক লেখা আছে রাইট চিহ্ন, রাইট চিহ্নতে ক্লিক দিবেন। এখন যে কাজটা করবেন, এখানে লেখা আছে প্লাস আইকন, জাস্ট এখান থেকে প্লাস আইকনের মধ্যে ক্লিক দিবেন। দেওয়ার পর এখান থেকে মাত্র যে ভিডিওটা সেভ করছেন ওই ভিডিওটা নেবেন, অ্যাড করে নেবেন, করার পর অ্যাড হয়ে যাবে। তারপর এখন যে কাজটা করবেন, আপনারা ওই ভিডিওটার মধ্যে টাচ করবেন। জাস্ট এখান থেকে ওই ভিডিওটার মধ্যে টাচ করবেন। যেই ভিডিওটা এখানে অ্যাড করছেন ওই ভিডিওটাতে টাচ করবেন, করার পর এখান থেকে নিচে অনেকগুলো অপশন পাবেন। এই অপশনগুলোর মধ্যে খুঁজে বের করবেন ওভারলে। প্রিয় দর্শক, ভালো করে লক্ষ্য করুন, নিচে অনেকগুলো অপশন পাবেন, এটির মধ্যে খুঁজে বের করবেন ওভারলে। জাস্ট এখান থেকে সরাসরি সিম্পলি ওভারলেতে ক্লিক দিবেন। দেওয়ার পর আপনার হচ্ছে ভিডিওটা আপনাদের নিচে চলে আসবে। দেখতে পাচ্ছেন আপনাদের যে ভিডিওটা এটা নিচে চলে আসছে। এখন যে কাজটা করবেন, জাস্ট এইখান থেকে আপনারা এই যে নিচে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, জাস্ট এই ভিডিওটা আমাদের টাচ করবেন। করার পর এখানে নিচে তিনটি অপশন পাবেন। এখানে নিচে অনেকগুলো অপশন পাবেন, তিনটি নয় সরি, অনেকগুলো অপশন পাবেন। এখানে 3 নাম্বারে যে অপশনটি আছে, জাস্ট এখানে 3 নাম্বারে একটি অপশন পাবেন। এই 3 নাম্বার অপশনটার মধ্যে টাচ করবেন, করার পর দেখতে পারবেন এরকম একটি অপশন চলে আসবে। জাস্ট এরকম একটি অপশন চলে আসলে এখানে অনেকগুলো অপশন আছে, জাস্ট এখান থেকে খুঁজে বের করবেন বন। ঠিক আছে প্রিয় দর্শক, এখান থেকে খুঁজে বের করবেন বন। জাস্ট এখান থেকে যে কোনো অপশন এখানে পেয়ে যাবেন, আপনারা অনেকগুলো কালার পাবেন। ঠিক আছে, এখান থেকে এখন আপনার যেই কালারটা ভালো লাগে জাস্ট এখান থেকে ওই কালারটা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, দেন হচ্ছে এখানে লেখা আছে বন্ড। ঠিক আছে, এই বন্ডের উপর টাচ করলে আপনাদের ভিডিওটা সেম হবে এরকম। ঠিক আছে, এখন যদি বেশি কালো হয়ে যায় তাহলে হচ্ছে অবশ্যই আপনারা এইখান থেকে যেরকম চাচ্ছেন ওই রকম আপনারা হচ্ছে ভিডিওটা নিয়ে নেবেন। ঠিক আছে, দেন হচ্ছে এই কালারটা আমার পছন্দ হয়েছে, জাস্ট এখানে অনেকগুলো কালার পাবেন আপনাদের ভিডিও অনুযায়ী। আমার এই কালারটা পছন্দ হয়েছে, জাস্ট ওই কালারটার মধ্যে টাচ করলাম আর এখানে সরাসরি টিক মার্ক করে দিলাম। এখন যে কাজটা করবেন, এখন উপরে এই যে কালার এডিটিংটা আমাদের হয়ে গেছে। এখন যে কাজটা করবেন, উপরের ভিডিওটা যে ভলিউমটা ডাউন করছেন, উপরের ভিডিওর যে ভলিউমটা এটা বাড়িয়ে দিবেন। উপরের ভিডিওটা আমাদের টাচ করবেন, করার পর এখানে ভলিউম লেখা পাবেন। ভলিউম লেখার মধ্যে টাচ করবেন, করার পর এটি আপনারা এখান থেকে 1000 করে দিবেন। 1000 করে দিয়ে এখানে রাইট চিহ্ন আছে, জাস্ট
রাইট চিহ্নতে ক্লিক দিবেন। তুমি না ভালো করে অভিশাপও দিতে পারো না প্রিয়। এখন যে কাজটা করবেন, এইখান থেকে এই ভয়েসটার মধ্যে অনেক পরিমাণ নয়েজ আছে, এই নয়েজটা রিমুভ করার জন্য যে কাজটা করবেন, ভিডিওর মধ্যে ক্লিক দিবেন, উপরে ভিডিওতে ক্লিক দিবেন, দেওয়ার পর ভিডিও লাস্টে চলে আসবেন। লাস্টে চলে আসার পর এখান থেকে নয়েজ ক্যান্সেলেশন একটি অপশন পাবেন। এখান থেকে নয়েজ ক্যান্সেলেশন, এই যে এই অপশনটি দেখতে পাচ্ছেন, এই অপশনটির মধ্যে একটা টাচ করে দিবেন। করে দেওয়ার পর এটি এনেবেল করে দিবেন, এটি অন করে দিবেন এবং এখানে রাইট চিহ্ন আছে, রাইট চিহ্নতে ক্লিক দিবেন। তুমি না ভালো করে অভিশাপও দিতে পারো না প্রিয়। তোমার অভিশাপে আমি অসুস্থ হই ঠিকই, কিন্তু মরি না। এখন যে কাজটা করবেন, ভয়েসটা আমাদের এডিটিং হয়ে গেছে। এখন যে কাজটা করবেন, এখানে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হবে। ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য যে কাজটা করবেন, এখানে প্রথমে লেখা আছে এডিট, তারপরে লেখা আছে অডিও। সরাসরি অডিওতে একটা ক্লিক দিবেন। অডিওতে ক্লিক দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন পাবেন। এখানে খুঁজে বের করবেন এক্সপোর্ট। এখান থেকে এক্সপোর্ট একটি ফাইলের মতো অপশন আছে, জাস্ট এখান থেকে ফাইলের মতো অপশনটির মধ্যে টাচ করলেই আপনাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে। আর গ্যালারিতে আপনারা যেই ধরনের আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করে রেখেছেন, জাস্ট ওই ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনারা ওইটা যেটা অ্যাড করতে চান আপনাদের ভিডিওতে, ওইটা এখান থেকে অ্যাড করে নেবেন। ঠিক আছে, জাস্ট আমি এখান থেকে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুঁজে বের করতেছি, আর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুঁজে বের করার পর এখান থেকে আমি অ্যাড করে নিলাম। এখন যে কাজটা করবেন, আপনাদের ভিডিও ততটুক পর্যন্ত ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রাখবেন, আর বাকিটা এখান থেকে ডিলিট করে দিবেন। আমি এখান থেকে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ভিডিও অনুযায়ী রাখতেছি, আর বাকিটা ডিলিট করে দিলাম। এখন হচ্ছে যদি আপনাদেরকে শোনাই ভিডিওটা, তাহলেই বুঝতে পারবেন যে কেমন হয়েছে। তুমি না ভালো করে অভিশাপও দিতে পারো না প্রিয়। তোমার অভিশাপে আমি অসুস্থ হই ঠিকই, কিন্তু মরি না। এখন যে কাজটা করবেন, আমাদের ভয়েসের থেকে হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ডটা অনেকটাই বেড়ে গেছে। এটার জন্য যে কাজটা করবেন, আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিকের ওপর টাচ করবেন, করার পর এখান থেকে লেখা আছে ভলিউমের উপর টাচ করবেন, করার পর এটি আপনারা এখান থেকে 40 করে দিবেন। 40 করে দেওয়ার পর এখানে রাইট চিহ্ন আছে, রাইট চিহ্নতে একটা ক্লিক দিবেন। তুমি না ভালো করে অভিশাপও দিতে পারো না প্রিয়। তোমার অভিশাপে আমি অসুস্থ হই ঠিকই, কিন্তু মরি না। ওকে ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আপনারা ভিডিওটা সেভ করে নেবেন। এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করা শেষ এবং আপনাদের ভয়েস এডিটিং করা শেষ। প্রিয় দর্শক, এইভাবেই কিন্তু হচ্ছে এই শাওন নট ফেমাসের মতো ভিডিও এডিটিং এভাবেই করতে পারেন। আপনাদের কালার অনুযায়ী, আপনাদের ভিডিও অনুযায়ী আপনারা এইভাবেই কিন্তু এডিটিংটা করে নিতে পারেন, কালার এডিটিং এবং ভয়েস এডিটিং। দেখা হচ্ছে ফ্রেন্ডস অন্য কোনো দিন অন্য একটি ভিডিও নিয়ে। আর কার মতো ভিডিও এডিটিং চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।